আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে সর্বজন স্বীকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে প্রতি বছর দেশ ও জাতি গর্বার মতো হাজার হাজার ছাত্রছাত্রী ভাই বোন বের হয়, মানবতার কল্যাণে কাজ করে যায়, দেশ জাতি মুসলিম জাতিসত্তার জন্য নিবেদিত প্রাণ হয়ে অনেকেই দাঁড়িয়ে যায়। সমাজে মাথা উঁচু করে যেমনিভাবে দাঁড়ায়, তাদের পরিবার পরিজন আপনজনদেরকে নানাভাবে সহায়তা দেওয়ার একটি চমৎকার সুযোগ পেয়ে যায়। 1911 সালের বঙ্গভঙ্গ রদের ঘটনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীজ বপন হয়েছিল, আর তা বাস্তবে রোপণ করা হয় 1921 সালে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দিন প্রচারের এক অনন্য মাধ্যম হিসাবে চিনি এবং জানি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয় দিন প্রচারের একটি মার্কাজ হিসাবেই জাতির কাছে খুব বেশি পরিচিত ছিল। কারণ তৎকালীন সময়ে বহু ইসলামী চিন্তাবিদ, দিনের জন্য যাদের অনেক বেশি মায়া, দিনকে যারা হৃদয় থেকে ভালোবাসেন, তারা দিনের কল্যাণে ইসলামের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটি দামি জায়গাতে তারা দিন প্রচার করত অবাধে, যেখানে কোনো বাধা ছিল না। মানুষ তার ধর্ম পালন করত, মানুষ সেখানে ধর্মের দাওয়াত দিত। এভাবেই আমরা দিন প্রচারের যে সমস্ত মানুষদের খেদমত অবদান ইতিহাস কিংবা লিখনিতে পেয়ে থাকি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে খাজা হাবিবুল্লাহ, আল্লামা মোহাম্মদ ইকবাল, নবাব বাহাদুর স্যার সলিমুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উল্লেখযোগ্য। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে দারুণভাবে দিন প্রচারের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন। এখনও অনেক ইসলামী দল ও ইসলামী চিন্তাবিদদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত। এ সমস্ত দল এবং বিশিষ্ট জনেরা ইসলাম সম্পর্কে যারা অনেক বেশি জানেন, তারা দিনের খেদমত করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যদিও বিগত 17 বছর স্বৈরশাসক ভারতের মদদে তুষ্ট জালেম সরকারের শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গা, যেখানে দিন প্রচারের একটি অনন্য মাধ্যম ছিল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এখানে দিন প্রচার করা হতো। সেই জায়গাতে সুদীর্ঘ 17 বছর এদেশের ধর্মপ্রাণ মানুষ, মুসলমান, আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং ইসলামিক স্কলার যারা, তারা দিন প্রচার করতে পারেনি। যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে দিন প্রচার করতে গিয়েছে, তাদেরকে জঙ্গির তকমা লাগানো হয়েছে, তাদেরকে রাজাকারের বাচ্চা হিসাবে অভিহিত করা হয়েছে, যাদেরকে নানাভাবে অপদস্থ করা হয়েছে, নির্যাতন পীড়ন দিয়ে। আমার বুয়েটের এক ভাই আবরার, তাকে তো হত্যাই করা হলো। সে ভারতের আধিপত্যের বিপক্ষে কথা বলতো। ভারত যে মুসলমানদের বন্ধু না, বাংলাদেশের বন্ধু না, এই কথাগুলো যখন তার লিখনিতে প্রস্ফুটিত হতো, তখন স্বৈর শাসকের পেতাত্তা, ছাত্রলীগের কুত্তা, যারা ইসলামকে সহ্য করতে পারে না, দল মানে কিন্তু ইসলামকে বিসর্জন দিয়ে, এরা আমার ভাই আবরারকে বুয়েট থেকে পিটিয়ে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক নজির আমরা দেখেছি। দিন প্রচারের কাজে নিয়োজিত অনেক আলেম ওলামা, ছাত্র ভাই, দিনদার মানুষদেরকে তারা পিটিয়েছে, হত্যা করেছে। এমনকি টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি পরিহিত কোনো ভাই যদি বিশ্ববিদ্যালয়ে যেত, তাদেরকে বলতে, এই যে মোল্লা আসছে, এই যে রাজাকারদের দশর আসছে, এই যে জঙ্গিদের আগমন ঘটছে, আস্তাগফিরুল্লাহ। একটি মুসলিম অধ্যুষিত জনপদ, যেখানে মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করে ধর্মের দাওয়াত দিবে, আর এরকম একটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে অধিকাংশ ছাত্রছাত্রী ভাই বোন মুসলিম, এদেরকে দিনের দাওয়াত দিতে গেলে স্বৈর শাসকের এই পেতাত্তা ছাত্রলীগের কুলাঙ্গারেরা, তারা আমার দিনদার ভাই বোনদেরকে
নানানভাবে তকমা দিয়েছে, তাদের দাওয়াতি মিশন এবং ভিশনকে বন্ধ করেছে। এমনকি আমার যেই বোনেরা হিজাব পরিহিত অবস্থায়, বোরকা পরিহিত অবস্থায় দিনের দাওয়াত দিত, তাদের হিজাব, তাদের বোরকা টেনে পর্যন্ত খুলে ফেলা হয়েছে। এটা কি আমার স্বাধীনতা? অর্থাৎ বিগত 17 বছর স্বৈর শাসনের আমলে, স্বৈর শাসকের সময়ে আমরা আমাদের স্বাধীনতা পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার স্বাধীনভাবে বাঁচা, ছোট্ট সোনার বাংলাদেশে স্বাধীনতায় কথা বলা, মন খুলে কথা বলার একটি দারুণ পরিবেশ তৈরি করে দিয়েছে। আল্লাহর কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সে জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যেই ভাই বোনেরা দিনের দাওয়াতি কাজ করে যাচ্ছেন এবং বিগত বছরগুলোতে করেছেন, সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। আল্লাহ তাদের দিনী খেদমতগুলোকে কবুল করুন। বিশেষ করে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ইসলামী দলগুলো দিনের খেদমত করে যাচ্ছেন, দিনে দাওয়াত দিয়ে যাচ্ছেন, এদের মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। তাদের দিনী খেদমতগুলো চোখে পড়বার মতো। আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনের প্রচার ও প্রসার ঘটাতে এই দলটিকে আমরা সমর্থন করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সত্যের কথা বলে, মানবতার কথা বলে, জনগণের কথা বলে, দেশের কথা বলে, রাষ্ট্রের কথা বলে। এদেশের মানুষকে নিয়ে তারা ভাবে, কলিজার মধ্যে ইসলাম লালন করে ধারণ করে। আর দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এদেশে সবচাইতে বেশি যারা স্থাপন করে যাচ্ছে তারা হচ্ছে এদেশের মেধাবী ছাত্র সংগঠন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা। অন্যান্য অনেক ইসলামী দলগুলো দিনের খেদমত করে যাচ্ছেন, তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগামী 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। এই নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে হতে যাচ্ছে, কারণ 2024 সালের 5ই আগস্টের পরে এরকম একটি জমকালো নির্বাচন বাংলাদেশের বুকে প্রথম হতে যাচ্ছে। তবে এই নির্বাচন নিয়ে আমরা অনেক ধোঁয়াশা, অনেক ঘোলাসা কিংবা অনেক অন্ধকার দেখতে পাচ্ছি। সামান্য একটি ছাত্র সংসদের নির্বাচন, এটাকে কেন্দ্র করে মারামারি, এটাকে কেন্দ্র করে অন্য দলের পোস্টার ছেঁড়া, অন্য জনপ্রিয় নেতৃবৃন্দকে হেনস্থা করা, তাদেরকে হুমকি ধামকি দেওয়া, এগুলো কি? একটি স্বাধীন দেশ, যে যার জনপ্রিয়তা দিয়ে, যে যার আদর্শ দিয়ে অন্যের ভোট নিয়ে নেবে, কামাই করবে, এটাই স্বাভাবিক। আপনার জনপ্রিয়তা থাকলে অন্যরা আপনাকে ভোট দিবে, আপনাকে বিজয়ী করবে। কিন্তু আপনি যখন দেখেন যে ইসলামপন্থী দিনদার একটি দলকে ছাত্রছাত্রী ভাই বোন যখন সাপোর্ট দিচ্ছে, তখন আপনারা সেই ইসলামী দলের পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়া, এমনকি যারা প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতেছে তাদের ছবিগুলোর মধ্যে আপনারা কালি দিয়ে মুখ বিকৃত করে দিয়ে যাচ্ছেন। এগুলো তো স্বৈর শাসকেরা করেছে। তারা আলেম ওলামার চেহারা, টুপি, দাড়ি, জুব্বা এগুলোকে মিডিয়ার সামনে বিকৃত করতো নানাভাবে, রাজাকার বলে তারা উপস্থাপন দিত, বোঝাতে চাইতো যে টুপি দাড়ি মানেই জঙ্গি, টুপি দাড়ি মানেই রাজাকার। তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনিও নির্বাচন অংশগ্রহণ করেছেন, অন্য দলের ভাইয়েরাও বোনেরাও নির্বাচন অংশগ্রহণ করতেছেন। যার জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তা দেখে আপনি ঈর্ষান্বিত হয়ে ওই ভাইদের পোস্টার ছেঁড়া, ওই ভাইদেরকে হুমকি দেওয়া, ওই ভাইদেরকে নানাভাবে অপদস্থ করা, এগুলো কি? আপনারা সামান্য একটা ডাকসু নির্বাচন, এই নির্বাচনেই যদি এরকম আপনাদের রূপ প্রকাশ করেন, তাহলে আগামীতে যে সংসদ নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, ওই জায়গায় তো আপনারা ক্ষমতা পাওয়ার জন্য অন্যদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করবেন না। আপনাদেরকে সচেতন হতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করতেছে। সকলের জন্যই আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে, কিন্তু আমার আপনার উচিত, আমাদের সকলের উচিত ইসলামী দলকে সাপোর্ট করা। কারণ আপনি যদি ইসলামী দলকে সাপোর্ট করতে পারেন, তাহলে ইসলামপন্থী ভাইয়েরা যদি ছাত্র সংসদের ভিপি হয়, তাদের প্যানেল যদি বিজয়ী হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে মানুষ দিন নিয়ে, ইসলাম নিয়ে, বোরকা নিয়ে, হেজাব নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে দারুণভাবে চলতে পারবে।
দারুণভাবে তারা এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘুরতে পারবে। এজন্য আমি মনে করি ডাকসু নির্বাচন এটি আপনার ইমানের সাথে একটি চূড়ান্ত অধ্যায় জড়িত। কারণ আপনি কাকে বিজয়ী করবেন? যারা সত্যের কথা বলে, মানবতার কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, এই দলটাকে সাপোর্ট দেওয়া এখন আপনাদের একটি সময়ের দাবি হয়ে গিয়েছে। এজন্য আসুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দিনদার মানুষদের সাথে থাকি। আমরা শহীদি কাফেলা, মানবতার কথা যারা বলে, ইসলামী ছাত্র শিবিরের সাথেই থাকি। এরা যদি বিজয়ী হয় তাহলে ছাত্রবান্ধব হবে, ছাত্রদের চিন্তা করবে, টাকা নিয়ে অন্যকে সিট বরাদ্দ দেবে, এরকম নজির ইসলামী ছাত্র শিবিরের মধ্যে নাই। ক্ষমতার জন্য অন্যকে পিটিয়ে নিজের দলে আনতে হবে, এরকম নজির ইসলামী ছাত্র শিবিরের মধ্যে নাই। অর্থাৎ আধুনিক দেশ গড়া, জাতি গঠন করা, একজন মানুষকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য ইমানদার বানানোর নেপথ্যে সবচাইতে বেশি জোরালোভাবে যেই দলটি কাজ করে যাচ্ছে এরা ইসলামী ছাত্র শিবির। আসুন আমরা আমার সন্তানকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে অভিহিত করি। অভিভাবক যারা আছেন তারা আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে সমর্থন দেওয়ার জন্য উদ্বুদ্ধ এজন্যই করবেন, কারণ এই প্যানেলটি যদি বিজয়ী হয় তাহলে ছাত্রবান্ধব হবে, মানবতার কথা বলবে, ছাত্রদের পক্ষে লড়াই করে যাবে। আমরা ইসলামের এই দল ইসলামী ছাত্র শিবিরের সফলতা এবং বিজয় কামনা করছি। আল্লাহ যেন তার রহমত এবং দয়া দিয়ে ধন্য করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।